मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा दूर जाने के लिए, कौन होगा यार तेरा दूर जाने के लिए। यहाँ हम सब मुसाफिर हैं, उसी आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, उसी आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পূর্বে হায়াত এটা নির্ধারণ করার আগে, দুনিয়ার মধ্যে কি খাবো সেটা নির্ধারণ করার আগে, বাল বাচ্চা কতজন হবে, ব্যবসা বাণিজ্য কি করবো, চাকরিজীবী কি করব, কিভাবে আমি রিজিক অন্বেষণ করব, কিভাবে চলাফেরা করব, এটা দুনিয়ার মধ্যে আগে আমাদের ফয়সালা করেছেন আমাদের মৃত্যু। কি ফয়সালা করেছেন? কিসের আগে? দুনিয়াতে আসার আগে। পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ নিয়ে দ্বিমত থাকলো, রাসূল নিয়ে দ্বিমত থাকলো, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে দ্বিমত থাকলো, মৃত্যু নিয়ে পৃথিবীর কোন মানুষের দ্বিমত নাই, এটাই হবে হবে। এটা মুসলমান বলেন, ইহুদি খ্রিস্টান বলেন, জেলে ধর্ম বলেন, হিন্দু ধর্ম বলেন, চাকমা ধর্ম বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন অথবা ধর্মই মানেন না, সমস্ত মানুষ এই বিষয়ে একমত, মানুষের মৃত্যু এটা হবেই হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই এটা বলে ঠিক, কিন্তু হারমোনি বাজানি ছাড়ে না। এক সেকেন্ডের নাই ভরসা এটা বলে ঠিক, কিন্তু গুনাহের কাজ ছাড়ে না। হায়াত এবং মত, নামাজ, কুরবানি, আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন, নবী আপনি বলে দিন। কি বলবো? কুল, নবী আপনি বলে দিন। বিশ্বনবীর হায়াত মত, বিশ্বনবীর নামাজ, বিশ্বনবীর কুরবানি, এগুলো বিশ্বনবীর হাতে নন। বিশ্বনবীর সমস্ত হায়াত যেরকম আল্লাহর হাতে, মৃত্যু এটাও আল্লাহর হাতে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দিন, আপনার মৃত্যু আপনার হাতের কন্ট্রোলের মধ্যে নয়। হায়াত যেরকম আমি আল্লাহর হাতে, মৃত্যুটা আল্লাহর হাতে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যতগুলো প্রাণবান প্রাণী আছে সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সমস্ত মানুষকে মৃত্যুর সামনে দণ্ডায়মান হইতে হবে। মৃত্যু অনিবার্য। মৃত্যু থেকে
কেউ পলায়ন করতে পারবে না, এটা সংগঠিত হবেই হবে। মৃত্যু পৃথিবীতে নাই, এরকম একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কি? যিনি প্রভু হবেন, হায়াতের মালিক হবেন, মৃত্যুর মালিক হবেন, সমস্ত কিছুর মালিক হবেন। তিনি যদি মারা যায়, আমরা হিসাব কার কাছে দেব? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত দুনিয়া প্রাণবান প্রাণহীন ধ্বংস নষ্ট হয়ে যাবে। যুল জালাল ওয়াল ইকরাম, একমাত্র ক্ষমতার মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। তাহলে মহানবীরও মৃত্যু আল্লাহর হাতে, তিনার হাতে না। সমস্ত প্রাণী এগুলো মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না, সবাই মৃত্যু গ্রহণ করতে হবে। যিনারা ইবাদত করতেছে তিনি যদি মৃত্যুবরণ করে, তাহলে আমাদের হিসাব নিবেন কে? আল্লাহ বলেন, সমস্ত কিছু নষ্ট আর ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ। যারা মূর্তি পূজা করেন, গাছ পূজা করেন, অগ্নি পূজার, তাদের আমল আর বিবেক কোথায়? আল্লাহ বলেন, তারা তো সবাই মৃত্যু মৃত্যু, একটাও জীবিত নাই। তাহলে তাদের হিসাব কি? আল্লাহ হওয়ার জন্য, বিচারের মালিক হওয়ার জন্য কিছুগুলো শর্ত আছে। আল্লাহ শর্ত তার কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি, যার কোনো শরীক নেই, যার সমকক্ষ কেউ নেই। তিনি এক, অদ্বিতীয়। তিনি কোয়ালিটি, তিনি সিস্টেম, তিনি কিরকম হবেন? আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আল্লাহ তো আমি, আমার কোন ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। কাইয়্যুম, কাইয়্যুমের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আহওয়াল হাদিরুন আমাল নাযিরুন। কাইয়্যুমের তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনার কিতাবের মধ্যে লিখেছেন, কাইয়্যুম বলা হয় ওই সত্তাকে, আহওয়াল হাদির, বান্দার সমস্ত কাজে, সমস্ত হালতে যিনি সামনে সামনে থাকেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাল নাযিরুন, বান্দার সমস্ত আমল সম্পর্কে যিনি দেখেন, তিনি হলেন আল্লাহ। আমওয়াতুন গায়রু আহইয়া, আল্লাহ যারা যারা ইবাদত করেন, যে সত্তার উপাসনা করেন, এই সত্তাগুলো সবগুলো মৃত, একটাও জীবিত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করিতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন
মুশাইয়াদা। আহারে বন্ধা, মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তুমি একটা বিল্ডিং ঘর নির্মাণ করো, 100 তলা 200 তলার উপরে যদি তুমি বাতাস ঢোকার মতো ছিদ্র পর্যন্ত যদি না থাকে, ওখানে তুমি তালাবদ্ধ করিয়া যদি পলায়ন করো, ইউদরিকুমুল মাউত, আল্লাহ বলেন মৃত্যু তোমাকে ওখান থেকে গ্রাস করবে। নাউযুবিল্লাহ। মৃত্যু থেকে উদাসীন আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মৃত্যু থেকে বাঁচার জন্য সীসা ডালিত যদি প্রাচীরের মধ্যে, খাঁচার মধ্যে যদি তুমি পলায়ন করো, ইউদরিকুমুল মাউত, আল্লাহ বলেছেন ওখানে গিয়ে তোমাকে মৃত্যু ধরবে, মৃত্যু ধরবে, ওখানে গিয়ে তোমাকে মৃত্যু কবজা করবে। তুমি মৃত্যুর কাছে যাইতে হবে না। লা ইয়াসতাকবিরুনা সাআ ওয়া লা ইয়াকদিমুন। ইযা জাআ আজালুহা, যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, 1 সেকেন্ড এদিকেও না 1 সেকেন্ড পরেও না, মৃত্যু ধরে ফেলবে।